নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ভোট পরবর্তী হিংসায় উত্তাল উলুবেড়িয়া, তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি। দুর্নীতির তদন্তে নেমে বিপুল টাকা ঘুষ, সিবিআইয়ের হাতে গ্রেফতার সিবিআই আধিকারিক। ভোটের দিন প্রকাশ্যে অর্জুনকে হুমকি তৃণমূল নেতার, উত্তপ্ত ব্যারাকপুর। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড়। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রথম খবর, ভোট পরবর্তী হিংসায় উত্তাল উলুবেড়িয়া, তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি। পঞ্চম দফা লোকসভা নির্বাচনের পরেই ভোট পরবর্তী হিংসায় উত্তাল হাওড়ার উলুবেড়িয়া। তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠলে বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নির্বাচনের আগেই বিজেপির কর্মীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাত 3টে নাগাদ উলুবেড়িয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডে দুয়ারি পাড়ায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী তন্ময় পুরকাইতের অভিযোগ, গতকাল রাত 3টে নাগাদ তার বাড়ির দরজাতে একটি বোমা মারা হয়। সেই সময় তিনি সপরিবারে ঘরের ভেতর ঘুমোচ্ছিলেন। এই ঘটনায় সরাসরি বিজেপি কর্মী প্রণব সাময়িকের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, যিনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বলা হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। লোকসভা ভোটে ওরা হারতে চলেছে বুঝতে পেরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরেও হিংসার খবর পাওয়া গিয়েছে। এই জেলার ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর গ্রামের বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাত 2টো নাগাদ বিজেপির সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। এই ঘটনায় বিজেপির অভিযোগ, তৃণমূলের 80 থেকে 90 জনের একটি দুষ্কৃতী দল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মারধর করে। ঘটনায় আহতদের প্রথমে স্থানীয় মুখবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে তমলুক ও আরেকজনকে কলকাতার মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, সোমবার বিজেপির তরফ থেকে অর্জুননগর 205 নম্বর বুথে দলীয় পতাকা টাঙানোর কাজ চলছিল, যদিও তখন কোনো অশান্তির ঘটনা ঘটেনি। এরপর রাতে বিজেপির কর্মীদের টার্গেট করে হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি, যদিও গেরুয়া শিবিরের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। লোকসভার 5ম দফা ভোটের ঠিক পর এই হেন হামলায় রীতিমতন আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যের নানা প্রান্তে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, দুর্নীতির তদন্তে নেমে বিপুল টাকা ঘুষ, সিবিআইয়ের হাতে গ্রেফতার সিবিআইয়ের আধিকারিক। সিবিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নতুন নয়। এবার ঘুষকাণ্ডেও শিরোনামে উঠে এলো এই কেন্দ্রীয় এজেন্সি। মধ্যপ্রদেশে এক দুর্নীতি মামলার তদন্তে বিপুল টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করল নিজেরই দপ্তরের এক সিবিআই আধিকারিককে। পাশাপাশি এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও 12 জনকে। মধ্যপ্রদেশে এক নার্সিং কলেজে বড়সড় দুর্নীতির তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তের জন্য গঠন করা হয়েছিল বিশেষ দল। অভিযোগ, এই তদন্তকারী দলের বিপুল টাকার বিনিময়ে ওই নার্সিং কলেজের পক্ষে রিপোর্ট পেশ করেন। গুরুতর এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তে নামে সিবিআইয়ের ভিজিলেন্স টিম এবং বিপুল টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয় রাহুল রাজ নামের এক সিবিআই আধিকারিককে। পাশাপাশি গ্রেফতার করা হয় আরও 12 জনকে। পাশাপাশি আরও 3 জন সিবিআই আধিকারিক সহ মোট 23 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। সোমবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে সিবিআইয়ের তরফে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, গত শনিবার ইন্সপেক্টর রাহুল রাজ নার্সিং কলেজের সঙ্গে যুক্ত অনিল রাজ ও তার স্ত্রীর কাছ থেকে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন। এরপরেই গ্রেফতার করা হয় তাকে। পরবর্তী খবর, ভোটের দিন প্রকাশ্যে অর্জুনকে হুমকি তৃণমূল নেতার, উত্তপ্ত ব্যারাকপুর। পার্থ অর্জুনের কুরুক্ষেত্র ব্যারাকপুর উত্তপ্ত। বীজপুরে বিজেপি মহিলা কর্মীর মাথা ফাটাকে কেন্দ্র করে বনি নামের তৃণমূল নেতার সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুরের বাহুবলী প্রার্থী অভিযোগ করেন, ক্রিমিনাল বনি এলাকার ভোটারদের চমকাচ্ছেন। শুনে সেখানেই উপস্থিত তৃণমূল নেতা বনি তেড়ে যান অর্জুনের দিকে। বলতে থাকেন, কে ভোটারদের আটকাচ্ছে? অর্জুন সিং, আমার নাম বনি,
কি করবি, কিচ্ছু করতে পারবি না। তেড়ে যেতে থাকেন অর্জুনও। অনুগামী ও অর্জুনের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। সকাল থেকেই গণ্ডগোল লেগেই আছে ব্যারাকপুর লোকসভায়। সেই সময় বিজেপি প্রার্থীর কাছে খবর আসে 174 নম্বর বুথ এলাকায় এক মহিলা বিজেপির মাথা ফেটেছে। এমনকি এলাকার ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এলাকায় আসেন অর্জুন, সেখানেই ছিলেন বনি। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়। বিজেপি প্রার্থী উপস্থিত সাংবাদিকদের বলেন, মেয়েটা ভোট দিতে যাচ্ছিল, ওকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ও একটা ক্রিমিনাল, পরিচিত ক্রিমিনাল, আমাকে হুমকি দিচ্ছে। আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। পার্থ অর্জুনের কুরুক্ষেত্রে ব্যারাকপুর উত্তপ্ত। বীজপুরে বিজেপি মহিলা কর্মীর মাথা ফাটাকে কেন্দ্র করে বনি নামের তৃণমূল নেতার সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুরের বাহুবলী প্রার্থী অভিযোগ করেন, ক্রিমিনাল বনি এলাকার ভোটারদের চমকাচ্ছেন। শুনে সেখানেই উপস্থিত তৃণমূল নেতা বনি তেড়ে যান অর্জুনের দিকে। বলতে থাকেন, কে ভোটারদের আটকাচ্ছে? অর্জুন সিং। আমার নাম বনি। কি করবি, কিচ্ছু করতে পারবি না। তেড়ে যেতে থাকেন অর্জুনও। অনুগামী ও অর্জুনের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। অন্যদিকে রাতের অন্ধকারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হলো 100 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দিকে। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 3 জন লোক রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলেছেন। ঘটনায় ইতিমধ্যে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএমের কর্মীরা। পাশাপাশি তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন। পরবর্তী খবর, দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে। অভিযোগ, গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত হয় 2 মহিলাসহ 4 জন আইএসএফ কর্মী। আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তবে আইএসএফের সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনার তদন্তে পুলিশ।